বিশ্ব কবিতা দিবস বিশেষ কলকাতা। দেবযানী শীর্ষক এই অনুষ্ঠানে কবিতা, গান, নৃত্য, নাটকের মেলবন্ধনে এক অনন্য পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন দেবযানী বসু কুমার। একাধিক কবিতার বই রয়েছে তার। দেবযানী কুমারের কবিতা পাঠ করেন তার অনুরাগীরা। পাশাপাশি কুমারের যৌথ কবিতা গান, কবিতা, নাট্য উপস্থাপনের সমন্বয় এক ভিন্নধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন দর্শকরা। এদিনের অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে ওঠে লাই হারাওয়াবারের 15 পূর্তি উপলক্ষে। ত্রিধারার সম্মিলনীর অন্যতম কর্ণধার দেবাশিস কুমার ব্যস্ততার মধ্যেও সাংস্কৃতিক চর্চা থেকে নিজেকে দূরে রাখেননি। দিবস একটা যদি কবিতাকে নিয়ে, কারণ কবিতাটা ছড়িয়ে দেওয়াটাও তো একটা কাজ, এবং আমি তো বলি বড় করে না, ছোট করে সবাই পাড়ায় পাড়ায় যদি একটা তাহলে কবিতার অনেক প্রসারিত হয়। সেই ভাবনা থেকেই করা। আমি তো কোনোবার করি না, এই প্রথমবার করলাম। না, এটার জন্য কিচ্ছু এখনো একটাই বোধহয় কবিতা অপ্রকাশিত, আর আমার মেয়ের একটা নাচ হবে, ওটা অপ্রকাশিত। এটাতে সব কবিতা আমার সব বইয়ে বেরিয়ে গেছে। সেটাই তো ভালো লাগছে। আমার নিজের তো অনেকবার পরিচিত সবাই পড়ছে, এটাই আমার খুব আনন্দ হচ্ছে। স্বাভাবিক, যে কাজ করি তার থেকে একটু ব্যতিক্রমী করলে কি হয়, মানসিকভাবে আরেকটু বেশি উজ্জীবিত হয়। মানে এরম কিছু না, কিন্তু একটা ভালো লাগা থেকে করা আর কি। আমি দীর্ঘদিনই, আমি কোনো লেখায় নেই, কিন্তু আমি দীর্ঘদিন কবিতা বলি, শ্রুতি নাটক করি, অনেকদিন ধরেই করি, কিন্তু আমরা তো শখে করি আর এই মাঝে মাঝে এরকম অনুষ্ঠানগুলো করলে একটু মানসিকভাবে ভালো লাগে। সারা বছর ধরেই দেবাশিস কুমার ও দেবযানী বসু কুমার এর উদ্যোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা দিবসও তার ব্যতিক্রম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।